আমি ঘরে গিয়েছিলাম আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য। আমি আজকে রাস্তায় নেমেছি। 12 বছর থেকে আমি রাস্তায় আমার ভাইকে ফিরে পাওয়ার জন্য আমি আকুল আবেদন জানিয়ে আসছি। এই সরকারের কাছে জানিয়েছিলাম, এই সরকার তো আসলে কিছুই করে নাই। এই সরকার চায় না। আমার সাথে কি আপনারা একাত্ম হন না? নিশ্চয়ই হন। আমি আমার ভাইয়ের বদলা চাই। এই যে 12 বছর থেকে 12টা মাস, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কতটা সেকেন্ড যায় যে গুম হয়ে আছে, সে তো জানে সে কিভাবে গুম হয়ে আছে, তাকে কিভাবে বন্দী করা হয়েছে, তাকে কিভাবে টর্চার করে রাখা হয়েছে। যারা বের হয়ে এসেছে আজ পর্যন্ত, যারা যে কয়েকজন বের হয়ে এসেছিলেন, তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি তাদেরকে কি কষ্টে, কি অমানবিক জীবনযাপন করতে হয়েছে এই আয়না ঘরে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার বাবা মা, আমি যে সারা বাংলাদেশেরই এই গুম পরিবার সবাই আশা করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, উনার আন্ডারে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা মনে হয় তখনই, মনে হয় 1 মিনিটও দেরি হবে না, আমার ভাইকে ফিরে পাবো। কিন্তু কই, এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ নাই। এ কেমন সরকার? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আমার ভাইকে, ইফতেখার আহমদ দিনার, আমাদের নেতা ইলিয়াস আলী, জুনেদ আহমদ, আনসার আলী সহ সারা বাংলাদেশে যত ভাইকে গুম করা হয়েছে, সবাইকে ওই আয়না ঘর থেকে বের করে নিয়ে আসুন। আমরা আর কত অপেক্ষা করব? আমাদের দুঃখ কি আপনি বুঝেন না? নিশ্চয়ই আপনি বুঝেন। আমার বাবা মাকে রেখে এসেছি আমার বাসায়। আমার বাবা এখন শয্যাশায়ী। প্রতিটা মাসেই ওনাকে আইসিইউতে নিয়ে যেতে হয়। উনি ছেলের সুখে সারাদিন কান্না করেন। ওনার চোখের জল, আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি তো মানুষ, আমি তাদের চোখের জল মুছতে যাই, আবার রাস্তায় আসি আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য। এই তো বিচার, এটা তো ঠিক না। আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রেখেছি। যারা যখনই এই জেনারেল জিয়াউল আহসান ধরা পড়েছিল, আমি ভেবেছিলাম যে এখন আমার ভাইয়ের খোঁজ পাবো, কিন্তু সে তো সবার বড়, সে তো সবার প্রধান, তার গায়ে কেউ হাত দিচ্ছে না, দিবেও না। আমি আশাহত, আমি অত্যন্ত দুঃখিত, আমি মর্মাহত। তার গায়ে কেউ হাত দেয়, যা আইওয়াশ করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, এগুলা সব আইওয়াশ। তাকে কেউ কিছু করবে না, সে কিচ্ছু বলবে না। সে যদি না বলে, তাকে যদি সত্যি সত্যি টর্চার করা না হয়, তাহলে কেমনি আমার 650 ভাইকে আমি ফিরে পাবো? আমাদের চোখের জল কেন বৃথা যাবে? আমি চাই আমার ভাই ফিরে আসুক। আমি অবশ্যই আশাবাদী আমার ভাই এই আয়না ঘরে আছে। আমার ভাই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার ভাই ফিরে আসবে, ফিরে আসবে, আনসার আলী, জুনেদ সবাই ফিরে আসবে। আজকে আমার ছোট ভাইকে পাঠিয়েছি ঢাকায়, সে সেইখানে সকালে প্রোগ্রাম করেছে মায়ের ডাকের অনুষ্ঠানে। আমি আজকে এখানে আছি। আমরা দিক শূন্য হয়ে ঘুরছি কেন? আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান আমার ভাই ইফতেখার আহমদ দিনার। আজকে সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রোগ্রাম করার কথা, আমি তো এখানে থাকার কথা ছিল না। আজকের এই গুম পরিবারে আমাকে সভাপতি বানানো হয়েছে। এটা আমার জন্য খুব খুশির কিছু না, আমার জন্য অনেক বেদনার। আমি কি বলবো? আমি আসলে এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই হাসিনা সহ, শেখ রেহানা সহ সারা বাংলাদেশ থেকে যারা এই গুম আর খুনের ঘটনাগুলো ঘটিয়েছিল, যারা দেশের বাইরে অলরেডি পালিয়ে গিয়েছে, তাদেরকে সহ, হাসিনা সহ সবাইকে দেশে ফেরত নিয়ে আসা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদের কাছ থেকে বের করা হোক। আমার ভাই সহ সকল ভাইয়েরা তারা কিভাবে আছে তাদেরকে বের করে দেওয়া হোক। আমি সবাইকে এই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইগুলা ভালো ভালো ফিরে আসুক, সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে আসুক। আমি আর কোনো মানববন্ধন চাই না, আমি আর ব্যস্ত করতে চাই না আমার ভাইয়ের জন্য। প্লিজ আপনারা সবাই এই মিডিয়া কর্মী, আপনাদেরকে বলছি, আপনারা আমাদের ভাইদেরকে ফিরিয়ে আসতে সহায়তা করুন, আপনারা প্রচার করুন। আমরা আমাদের ভাইকে ফিরে চাই, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। ধন্যবাদ।
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এই মানববন্ধন কর্মসূচির প্রধান থেকে সিলেটের জননন্দিত বারবার নির্বাচিত মেয়র জননেতা বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বর্তমান উপদেষ্টা জননেতা জনাব আরিফুল হক চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সিলেটের গুম পরিবারের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে সভানেত্রী আজকের অনুষ্ঠানে মানববন্ধনের সভাপতি আজকে আমার মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক এবং সিলেট মহানগরের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইফতিখার সিদ্দিকী জেলা এবং আমাদের মহানগর বিএনপির সেক্রেটারি আমদাদ হোসেন চৌধুরী এবং আমাদের সাবেক আহ্বায়ক আব্দুল সাইম জেলা রিপন্থী জেলা বিএনপির সহসভাপতি বাবুল চৌধুরী ফয়সাল এবং ইফতিখার সিদ্দিকী আমাদের অ্যাডভোকেট রিপন সহ আমাদের অন্যান্য ছাত্রদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সকলকে উপস্থিত ছাত্র জনতা এবং আমাদের প্রিয় মিডিয়া ভাইরা সবাইকে আমার দলের পক্ষ থেকে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আপনাদের এই উপস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা আরোপ করছি। আজকে আসলে আমরা আশা করেছিলাম যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেভাবে আমরা একের পর এক ডিরেকশনকে দেখেছি আয়নাগর থেকে বেরিয়ে এসেছে, আমরা এখনো আশায় বুক বেঁধে আছি আমাদের এই সিলেটের কৃষি সন্তান আমাদের আমার বন্ধু এম ইলিয়াস আলী জুনেদ এবং দিনার আফসার আলী সহ তাদেরকে আমাদের মধ্যে এরই মধ্যে আমরা ফিরিয়ে পাবো, কিন্তু এখন পর্যন্ত তাদের কোন অনুসন্ধান আমরা পাচ্ছি না। আজকে এখানে বক্তব্য প্রত্যেকে দিয়েছেন, আপনাদের সকলের বক্তব্য থেকে সুস্পষ্ট বুঝতে পারতেছেন যে এই সরকারের কাছে আমাদের একটি দাবি অনতিবিলম্বে সঠিক তথ্য আমাদের সামনে, এবং আমি আশা করবো বিজেপির কি অবস্থা এটা পরিষ্কার না করলে আমাদের এই আন্দোলনের যে দীর্ঘসূত্রতা আজকে 70 বছরে সবকিছু দিতে হবে এবং আমরা স্বস্তিতে বসবাস করতে পারবো না। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকে অনুষ্ঠানে উপস্থিত সকল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল সাইম চৌধুরী সহ আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ দুঃখিত, আমরা যদিও প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল সাইম চৌধুরী। যদিও প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, তারপরেও যেহেতু তিনি উপস্থিত হয়েছেন, ওনাকে আজকে এই গুম দিবসে আমাদের গুম পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট সংগঠক আমাদের অগ্রজ সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাথে আমরা সিলেটবাসী আশা দিয়ে স্বৈরাচার মুক্ত হবে, আমরা আমাদের স্বজনকে আমাদের প্রিয় নেতাকে ফিরে পাব। কিন্তু 5ই আগস্ট সত্যিকার অর্থে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, এখনো পর্যন্ত আমাদের এই স্বজনকে আমাদের এই নেতাকে এবং নেতার সাথে যারা গুম হয়েছেন তাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। বিগত কথিত স্বৈরাচার যেহেতু তাদের গুম কালচার ছিল, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এই গুমগুলো করাত, সুতরাং যে আন্তর্জাতিক মানবাধিকারের যে আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে স্বাক্ষর করেছে গুম বিষয়ে, ঠিক তেমনি ভাবে ইলিয়াস আলী সহ আমাদের লোকজনকে
ফিরিয়ে দিবে আমাদের কাছে। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমের কর্মীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আজকে সভায় সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সভায় সমাপ্তি ঘোষণা করা হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েস। আমি আব্দুর রহমান হীরা এবং আজকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে। বিএনপির যারা যত নেতাকর্মীরা এই মুহূর্তে গুম হয়েছেন তাদের উদ্ধারের দাবিতে আজকের এই মানববন্ধন, আজকের এই গুম দিবসে। দর্শক, আমরা কথা বলছি বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, ইলিয়াস আলী সহ সিলেটের যত নেতাকর্মীরা বিএনপির গুম হয়েছেন তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের এই গুম দিবসে মানববন্ধন। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।